আজকে আর আমি যাব না ছেলেকে স্কুলে ছাড়তে, কারণ আজকে যাবে তোমাদের দাদাভাই। যেহেতু আজকের থেকে আমার বড় ছেলের স্কুল বন্ধ, তো ওই জন্য আর কোনো অসুবিধা হবে না। এখন কটা দিন তোমার দাদাভাই ওকে সকালে নিয়ে যেতে পারবে। মাঝে মধ্যে যদি কাজে কোনো বাইরে থাকে তাহলে আমি নিয়ে যাব বা নিয়েও আসব, আর না হলে ও নিয়ে যাবে আর নিয়েও আসবে। ওই যদি ওর অসুবিধা থাকে তখন আমি যেতে পারবো। আর আমার বড় ছেলের এখন মানে বড় ছেলে আর ছোটো ছেলের মধ্যে বন্ধের একটা ডিফারেন্স। ওর হবে হলো ওই মে জুন বন্ধ, আর আমার ছোটো ছেলের হবে হলো জুলাইতে বন্ধ। যেহেতু ওরটা হলো প্রাইভেট স্কুল আর ওরটা হলো সেন্ট্রাল স্কুল, তো দুজনের ছুটিটা আবার আলাদা আলাদা হয়ে গেছে। এটাই একটা অসুবিধা যে ওর মানে ছুটিতে যে আমার মানে রেস্ট হবে না, মানে ওর ছুটিতে ওর জন্য করব। বড়জনের ছুটি এখন, ছোটোজনের জন্য মানে এই স্কুলে মানে স্কুলের জন্য রেডি করা বা টিফিন টুফিন সব কিছু বানানো, এগুলো আবার যে যখন জুলাই মাসে ছোটো ছেলের বন্ধ দেবে তখন বড় ছেলের স্কুল থাকবে, তখন তো আরও বেশি মানে করতে হবে ওর জন্য। তো মানে আমার ছুটি নেই, ছেলেদের ছুটি থাকবে আর কি। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে যেহেতু শুক্রবার, তো ওই জন্য আজকে আমার ছোটো ছেলের হোয়াইট ড্রেস। তো যাই হোক, ওর হোয়াইট ড্রেসটা আর বানাতে লাগলো না, কারণ আগে যে স্কুলে পড়তো ওই স্কুলে ওদের হোয়াইট প্যান্ট ছিল। আর এমনি আদার্স মানে মানডে টু মানডে আর টুইসডে ওয়েডনেসডে আর ওয়েডনেসডে ওদের হোয়াইট ছিল, হোয়াইট প্যান্ট আর উপরে হলো গেঞ্জি ছিল পিঙ্ক কালারের। যেহেতু হোয়াইট প্যান্টটা ওর হয়ে গেল আর শার্ট ওদের অন্য এসেতে ছিল, তো ওই জন্য যখন সোম মঙ্গল বৃহস্পতি শুক্র ওই টাইম ওর সাদা শার্টটা ছিল, ঘিয়া কালার প্যান্ট ছিল। শুধু ঘিয়া কালার প্যান্টটাই আমার এক্সট্রা হয়ে গেলো আর কি। বাকি প্যান্টটা আর গেঞ্জিটা আর হোয়াইট শার্ট হোয়াইট প্যান্ট এটা তো লেগে গেল। যাই হোক, এটা আর বানাতে লাগলো না। তো এখানে দেখো, আজকে সকালে জল খাবারে বাবার জন্য লাউয়ের ঝোল করেছিলাম, আর আমাদের জন্য করেছিলাম হলো ফুলকপি ভাজা। তো ফুলকপি ভাজা দিয়ে সবাইকে দিয়েছিলাম, আর বাবার লাউয়ের ঝোল দিয়ে বাবাকে দিয়ে দিয়েছিলাম। আরও যে দেখলে আমি একটু বিস্কুট নিয়ে বসছিলাম, কারণ সকাল সকাল মানে সকালবেলা আর কি কিছুটা কাজ সারার পরে দিয়ে আমার বিস্কুট খাওয়ার একটা অভ্যাস, মানে বিস্কুটটা খেলে আমার খুব ভালো লাগে। তো ওই জন্য একটু জল দিয়ে বিস্কুট খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এই যে চলে আসছিলাম এখন বাকি রান্নার জন্য। সব কিছু জোগাড় তো ছিলই দুপুরের রান্নার, এখন মানে করা বাকি আর কি। তো এখন এদিকে দেখো তিতা করলা ভাজা, আর একদিকে মাছ বসিয়েছিলাম। তো সবার সকালে খাওয়া হয়ে গেছিলো, শুধু আমি বাকি ছিলাম। তো এদিকে দেখো মাছের মানে কি যেহেতু বোয়াল মাছটা না কী হয়, ওরকম নাড়া যায় না, খুব নরম। তো তো খুন্তি দিয়ে একটু বেশি নাড়তে গেলে না ভেঙে যায়। তো ওই জন্য কী করেছিলাম, একটু ভেবেছিলাম হাতের সাহায্যে মানে যদি এভাবে করে যদি একটু পাল্টে দিতে পারি, কিন্তু পারছিলামই না। উল্টা মনে হচ্ছিলো এই মনে পড়ে যাবে। ওই জন্য আমি আর মানে কিছু করলাম না। আমি যে না বাবা, পরে যদি পড়ে যায় কী হবে, ওই জন্য আমি কিছু করিনি। মানে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে বসিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে দিলাম। আর এই পাশে তিতা করলা ভাজা একটু করেছিলাম। আর আমাদের জন্য করব হলো এই যে আমার দুই ছেলের জন্য ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল করব। তো আর এটা হবে হলো, আর এখানে একটু সর্ষে পাউডার দিয়ে মানে গুলায় রাখছি, এটা দেবো হলো এর সাথে বাবাদের বোয়াল মাছের ঝোলটা যে করছি ওটাতে দেবো। তো এদিকে ডাল করেছি, আর কপি ডাটা না, সরি, তিতা করলা ভাজা করেছি আর মাছ। আর তার সাথে কি করলাম মনে পড়ছে না বন্ধুরা, দাঁড়াও আমি যদি দেখলে পরে মনে পড়ে। ও হ্যাঁ হ্যাঁ, কলমির শাক। কেমনে দেখলাম বলো তো, আমি যখন এই যে রুটিটা নিয়ে আসছিলাম না, তখন এই পাশে গামলাটা দেখে মনে পড়েছে যে কলমির শাক করেছিলাম। তো কলমির শাকের জন্য একটু ডাল করেছিলাম। আমার বাচ্চাদেরও ডাল লাগবেই, প্রয়োজন পড়বে ডালের, ওই জন্য আর বেশি করিনি, কারণ সবাই ডাল খাবে না। বাবাও অমন একটা ডাল খাবে না, তোমার দাদা ভাইও খাবে না, মাছের ঝোল দিয়েই হয়ে যাবে। তো ভাইও খাবে না। তো যাই হোক, এদিকে দেখো এখন এই যে ফুলকপি ভাজা দিয়ে রুটি নিয়ে বসে পড়লাম। এখন আমি খাবো, ওদিকে মাছ ভাজি বসিয়ে রেখেছিলাম। তো এখন খাবো, খেয়ে বাকি রান্নাটা সারবো। তো এই দেখো বন্ধুরা, চলে আসছি সব কিছু সেরে, মানে রান্না বান্নার থেকে আরম্ভ করে যা যা কাজ ছিল সব কিছু সেরে ছেলেকে স্নান ধান করিয়ে টরিয়ে তারপরে আমি চলে আসলাম। আর আজকে অনেক কটাই কাপড় মানে ধোয়ার ছিল, ওই জন্য কাপড়গুলোকে ধুয়ে দিলাম। আর একটা কাণ্ড হয়ে গেছে, দেখো হোয়াইট ড্রেসগুলোতে না নীল দিয়েছিলাম, তো নীল দিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল, মানে যতক্ষণ আমার স্নান না হতো ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তো ওই জন্য মেলা হয়নি। তো না মনে হয় নীলগুলো না জায়গায় জায়গায় বসে পড়েছে, কেমন একটা জানি বাজে লাগছিলো দেখতে। তো এখন কি করব, আবার কি নীল দেবো? তারপরে ভাবলাম না, মনে হয় হয়তো শুকানোর পরে দিয়ে যদি ঠিক হয়ে যায়।
ওই জন্য ভাবছিলাম, মানে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম হয়তো শুকানোর পরে ঠিক হয়ে যাবে। তো বোঝা যাবে কালকে কাপড়গুলো উঠালে পরে, তখন বোঝা যাবে যে কালার মানে নীলটা কি বসে আছে নাকি সুন্দর হয়ে গেছে। তো যাক, এদিকে দেখো কাপড়গুলো মেলছিলাম, অনেক কটাই কাপড় দিয়েছিলাম। আর ওদিকে মা আমার চুটকারও খাইয়ে দিয়েছে। ছোটো ছেলেটার আমিই খাওয়াই, তো মানে মাছ দিয়ে তো এমনি ডিম টুম হলে তো মা খাইয়ে দেয়। আর ও খেয়ে নেয়, ওর কোনো অসুবিধা হয় না, ও সবার হাতেই খায়। তো ওকে মা খাইয়ে দেয়। কিন্তু আজকে যেহেতু মাছ আসছিলো তো ভাবিনি মা খাইয়ে দেবে, কিন্তু খাইয়ে দিয়েছে। যেহেতু আমার দেরি হচ্ছিল ওই জন্য মা ওকে নিয়ে বসেছিল। আর যখন আমি কাপড় মেলতে যাই তখন দেখলাম মা চশমা পরে ওকে খাওয়াতে বসছে। কারণ কি জানো বন্ধুরা, কারণ মাছের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা, আর মা যেহেতু কাঁটা মানে বাছি বাছি তো খাওয়াবে, ওই জন্য মা চশমা পরে বসে তারপরে ওকে ভাত খাওয়াচ্ছিলো। তো আমি যখন কাপড় টাপড় মানে মেলা হয়ে গেছিলো তখন চলে আসছিলাম, তখন দেখি খাওয়া শেষ ওর। তো এদিকে আমি চলে আসছিলাম রুমে, এসে দেখো এদিকে আমি এখন একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম, আর মাথা স্ত্রিয়ে সিঁদুরটা পরে তারপরে এই যে একটু গুরুদেবকে প্রণামটা করে নিলাম, করে চলে আসছি এখন খেতে। তো এদিকে আমি দেখলাম মা এদিকে দেখো শাক তিতা করলা ভাজা থালে থালে দিয়ে দিয়েছে, শুধু ভাতটা বাড়া বাকি আছে। তো মা গেছিলো যে ওদেরকে খাওয়াচ্ছে না, খাওয়ানোর পরে দিয়ে মানে বাবা তোমার দাদা ভাই ওরা খাওয়ার পরে দিয়ে যে বাসনগুলো ছিল, তো মা কী করেছে ওই বাসনগুলো ধুচ্ছিলো। তো আমি ওই জন্য দাঁড়িয়েছিলাম মার জন্য। তো মা বললো, মাও আসছে, তো বললাম চলো ভাতটা এখন নিয়ে নিই। তো ওই জন্য আমার জন্য নিয়ে নিলাম আর মার জন্যও নিয়ে নিয়েছি। এদিকে আবার বাবা ভাই ওরা আবার যাবে একটু রাঙ্গাপাড়া, সাথে মানে আমার দিওটাও যাবে, এখনও অবধি জানি না, গেলে তো দেখতেই পাওয়া। তো যাই হোক, এখন আমি আর মা বসলাম, সাথে ভূত জলকেও নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে। জলের বোতল নিচ্ছিস? হ্যাঁ নিচেটা নিয়ে যাও। তুই কার সাথে বসবা? ওই জানলা খুলে রাখবা, বুঝছো? জানলাটা খুলে দিবা, না হলে অসুবিধা হবে। মুখটা দেখতে জানলা খুলে দিও, আসো গিয়া। ওটা যাওয়ার জন্য যে আরম্ভ করছে এখন ওটারও নিয়ে গেছে, রাঙ্গাপাড়া যায় মা বাবারা সবাই চলে গেছে, শুধু আমি আর আমার মা আছি। ইস, কামরাঙ্গা হয়েছে দেখো, ছোট 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 হয়েছে। এই যে এই যে এই যে কামরাঙ্গা হয়েছে, আর হলো এখানে পিচ ফলও হয়েছে। এই যে দাঁড়াও দেখাই, এই দেখো দেখছ, এই দেখো পিচ ফল। কাঁঠাল, পিচফল, কামরাঙ্গা, আর ওদিকে পিছনে আম হয়েছে। এগুলো বড় হবে, কামরাঙ্গাও বড় হবে, উপরেও আছে। এগুলো এখনো বেবি ছোট্ট ছোট্ট বেবি জায়গা। বাইরে বহুত গরম, এই গরমটা একদম ভালো লাগে না। উফ, ভিতরে যাই। আমি আবার আপেল কাটছি, আপেল খাবো। আপেল আমি রুমে চলে আসছি, আর এখানে দেখো আপেল নিয়ে আসলাম, এই যে খাবো। আর মা ওদিকে মোবাইল দেখছে, আর আমি আপেল নিয়ে আসছি, বসে বসে মোবাইল দেখবো আর আপেলটা খাবো। কমেছো? সাউন্ডটা একটু কমাও। আমি শুনি না পাপ্পা, তুই সাউন্ডটা কমো। আমার শোনো বসে বসে টিভি দেখতেছে, তখন পড়াশোনা করছে অল্পটু, আর একটু আছিল হোমওয়ার্ক। তো আমি বললাম থাক আজকে, কালকে তো বন্ধই আছে, কাল পরশু কালকে করাই দিব না, ওই জন্য রেখে দিলাম। বড়জন পড়তে বসছে, বেবি রুমে পড়াশোনা করতেছে। ভাবছিলাম আর একটু পরে আসবো, কারণ আমাদের ঘরে তো অতিথি আসবে। বলছিলাম তো অতিথি এখনো অবধি আসেই নাই। হট করে ভিডিওটা কেটে গেছিলো, কারণ মা ফোন করেছিল, ওই জন্য। তো মার সাথে কথা হয়নি, কথা বলবো পরে, পরে ফোন করব। তো ওই যে বলছিলাম অতিথি আসলে পরে ভাবলাম একেবারে আসবো, তো এখনও অবধি আসেনি। হ্যাঁ, তো আসুক, কতক্ষণে আসে, আসার
পরে দিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন বসে আছিলাম ওর সাথে, এই যে টিভি দেখছিলাম, টিভি মানে মোবাইলই দেখছিলাম। তো এখন ভাবলাম ওর সাথে একটু বসি। ওদিকে বাবা ডাইনিংয়ে বসা আছে, মোবাইল দেখছে, মা মোবাইল দেখছে, বড়জন পড়াশোনা করছে, ছোটোজন এখানে। আর ভাই চলে গেছে বিকালবেলা, ওরা রাঙ্গাপাড়ার থেকে আসার পরে দিয়ে ভাই চলে গেছে তেজপুর। তো এখন আমি এই যে আমার চুটকার সাথে বসে বসে টিভি দেখছি। হ্যাঁ, আর বাবারা আসার সময় কী নিয়ে আসছিল বাবা? ও সিঙ্গারা নিয়ে আসছিল, তার সাথে জিলাপি। তো জিলাপিটা খুব একটা ভালো লাগলো না আমার কাছে, একটু কেমন লাগলো আর কি। তো সিঙ্গারাটা মোটামুটি আছে, কিন্তু জিলাপিটা এতটা খাস লাগলো না। তো যাই হোক, ওগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। ও খায়নি, ও জিলাপিও খায়নি, ও সিঙ্গারাও খায়নি, কারণ ও বলে কাজু বরফি খায় আসছে, ওই জন্য কিছুই খায়নি না। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে একজন মানে আমাদের এখানে যে সিঙ্গারা বানায় আর কি, অনেক কজনই বানায়, কিন্তু আরেক মানে এরকম আছে হাজব্যান্ড ওয়াইফ, ওরা বানায় সিঙ্গারাটা, খুব টেস্ট হয়, খুবই টেস্ট হয়, মানে কি বলবো। তো ওই দিনও ওই যে আনাছিলাম, তোমার দাদাভাই নিয়ে আসছিলো এখান থেকে, তখন খাইছিলাম, মানে ওইটাই ভাল লাগে খাইতে। বাকি এদিক থেকে ওদিক থেকে যে আনা হয় ওগুলো এতটা টেস্টি লাগে না। আজকেরটাও অমন একটা এসেছিল না। তো খাইছি, খাইটায় তো বসে বসে মোবাইলটাই দেখছিলাম। তো এখন ভাবলাম ফোন একটু করি, এখন অবধি আসে নাই। তো এখন ফোন করলাম, বলতেছে আসতেছি, ওরা এখন মানে রাস্তায় আছে, এখন অবধি আসেনি। তো আসুক, আসলে পরে তারপরে দেখাবো, বলবো না, দেখাবো কে আসতেছে, ঠিক আছে। তো চলো কিছুক্ষণ পরে দেখা হবে। তো অনেকক্ষণ অপেক্ষার পরে দিয়ে অপেক্ষার অবসান ঘটলো আর কি। তো এই যে দেখো, বলেছিলাম না কেউ আসবে, এই দেখো কে আসছে, আমার দাদা আসছে। আমার এই ছোটদা অনেকটা মাস মানে অনেকটা মাস পরে আসছে। ও আসার সময়ই পায় না, ও যেহেতু প্রাইভেটে কাজ করে, তো ওই জন্য ওর ডেলি কাজ থাকে, ডেলি সানডেতেও ওর কাজ থাকে, মানে হাফবেলা 4টা 4:30টার সময় ঘরে আসে। তো ও আসতেই পারে না, তো আজকে অনেকটা মাস পরে আসছে, ওই জন্য আমিও খুব খুশি, মানে কি বলবো, আমি খুশি তো আমার ছেলেরাও খুশি। আর এখন বসে বসে দেখো এই যে মার সাথেও কথা বলছে, বসে না সরি খেতে 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 আর কি। তো ও আস্তে আস্তে না অনেকটা দেরি হয়েছে, প্রায় কটা বাজে জানো, প্রায় 9:30টার মতন বেজে গেছিলো ও যখন আসে। মানে ট্রেন তো ঢুকে গেছিলো 8:30টায়, তারপরে আসার সময় আবার বলে কোথায় আমাদের মানে এদিকেই আর কি বিউ হচ্ছিলো, ওইখানে আবার কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আর ওর জামাই আর কি, মানে তোমাদের দাদা ভাই ভিউ দেখছিলো। তো ফোন করেছিলাম, বলছে আমরা আসতেছি, একটু ভিউ দেখতেছি, দেখে তারপরে আসবো। তো ওই জন্য দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য আর তোমাদের কাছে আসিনি। ভাবলাম চলো এখনও খেতে বসছে, তো এখনই আসি। তো এখন মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে, শুধু দাদা আমি আর তোমার দাদা ভাই বাকি ছিল। তো এই যে আমার ভাতটাও নিয়ে নিলাম, এখন আমিও খাবো। এদিকে ছোটকাও বাবার সাথে গিয়ে ঘুমিয়ে পড়েছে, বড় জন্য ঘুম, আর এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো খাওয়া দাওয়াটা সারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।